আজকে একটি বাস্তব একটি চিত্র আমি তুলে ধরব। নাম আমি উল্লেখ করব না, কারণ যার কথা বলবো তিনি অত্যন্ত একজন সম্মানিত ব্যক্তি। তো তিনি আমার অনেক ঊর্ধ্বতন ছিলেন, প্রায় 18 সালের দিকে ঘটনা। তো আমি যখন তার কাছে প্রায় যেতাম, তখনই তিনি হাতটা উপরে ছিল, নিচের দিকে নামিয়ে ফেলেন। আমি ঢোকা মাত্রই হাতটা নিচের দিকে নামিয়ে ফেলেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে, স্যার আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন এবং যদি কিছু মনে না করেন বা ডোন্ট মাইন্ড আর কি, এইভাবে বললাম। তো উনি আমাকে বললেন যে আচ্ছা বলেন। তো আমি বললাম, স্যার আপনি এই সমাজের কত উঁচু মানের একজন দায়িত্বশীল ব্যক্তি, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি এবং ক্ষমতাধর ব্যক্তি। তো আপনি এই আমাকে দেখে বারে বারে হাতটা নিচের দিকে নামিয়ে ফেলেন, এটার কারণটা কি? তখন তিনি আমাকে বললেন, দেখেন এই যে ধূমপানটা আমি করি, এটা তো আসলেই আইন কভার করে না, এটা তো ভালো কাজ না। মানুষের সামনে বা অফিস আদালতে ধূমপান করা বা পাবলিক প্লেসে ধূমপান করা, এগুলো ভালো কাজ না। তো আমি বললাম, আমি একজন ক্ষুদ্র মানুষ, এটা 3য় শ্রেণীর কর্মচারী, ক্লারিক্যাল জব করি। আমরা যে জবগুলো করি, আমার নিজের কথাই বলি যে আমরা যে আমি স্টেনোগ্রাফার ছিলাম বা এই ঢাকা জজ কোর্টের নাজির ছিলাম, এগুলো সব ক্লারিক্যাল জব। 3য় শ্রেণীর কর্মচারী যেটাকে বলা হয়। অবশ্য আমি এখন বর্তমানে 10 নম্বর গ্রেডে অবস্থান করছি। আমার বিভিন্ন অভিজ্ঞতা এবং দক্ষতা ক্রস করে আমি যেটা এফিসিয়েন্সি, এই যে ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে 10 নম্বর গ্রেডে অবস্থান করছি। তো তবুও আমি কর্মচারী। রাষ্ট্রের যেই বলেন, একেবারে পিয়ন থেকে সচিব পর্যন্ত যেটাই বলেন, এটা প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী আমরা সবাই কর্মচারী, কেউ ঊর্ধ্বতন কেউ নিম্ন পর্যায়ের। তো আমি বললাম যে, স্যার আমার মতো এই নিম্ন পর্যায়ের কর্মচারীকে দেখে আপনি, তখন তিনি বললেন, সুন্দর করে বললেন, দেখেন নিম্ন পর্যায়ের আর উচ্চ পর্যায়ের কোনো বিষয় না, বিষয়টা হলো কাজটা ইলিগাল। এই জন্য আমি আপনাকে এইটা দেখায় ধূমপান করি না। তখন আমি সত্যি আমার চোখ দিয়ে 2 চোখে পানি এসেছে যে এত বড় একজন দায়িত্বশীল ব্যক্তি যদি আমার সামনে অপরাধ স্বীকার করে, এর চেয়ে আর বড় পাওয়া আমার কাছে কি আছে? তখন তিনি আমাকে বললেন, আপনি তো ধূমপান করেন না, এই জন্য আমি সতর্ক থাকি সবসময়, কারণ ধূমপান করলে চতুর্দিকে এটার গন্ধ ধোঁয়া চলে যায়, সব দিকে এটা মানে ছড়িয়ে পড়ে এবং সেটার এই ধূমপানের কারণে অনেকে অসুস্থ হয়ে যায়। তো আমি আসলে আমার 2 চোখ দিয়ে ফেল করে দেখে তাকিয়ে রইলাম যে এত বড় একজন মহান ব্যক্তি, তিনি আমাকে এই কথা না বলতে পারতেন। আমি তো মনে মনে খুব ভীত সন্ত্রস্ত ছিলাম, না জানি আমাকে চার্জ তো করার দূরে থাক, তিনি মানে ক্ষমার দৃষ্টিতে মানে তিনি অপরাধী মনে হচ্ছেন, এরকম ভাব মনে করে যে এটা আসলে আমার উচিত না। তো এরপরের থেকে দেখছি তিনি এই দায়িত্বশীল উচ্চ পর্যায়ের মানুষটি আর ধূমপানই করেন নাই, একেবারে ধূমপান ছেড়ে দিয়েছেন। আমার এখনও স্পষ্ট মনে আছে। তো আমি যে কথাটি বলতেছিলাম শুনেন, যারা বড় বড় পোস্টে আছে, যারা বড় বড় চেয়ারে বসে আছে, বড় বড় দায়িত্বে আছে, যাই বলেন না কেন, যেভাবেই যাক তাদের কিন্তু একটা আল্লাহ প্রদত্ত নিশ্চয় কোনো দয়া আছে বা কোনো কারণ আছে বা কোনো একটি ভালো গুণ আছে, এটার কারণে তাদেরকে সমাজে বড় বড় চেয়ারে তারা আসীন হয়েছে, বুঝছেন? অথচ আমি যে কথাটি বলতে চাইলাম যে আমি ঢাকা জজ কোর্টের নাজির থাকা অবস্থায়, আপনারা দেখছেন একটা চ্যালেঞ্জিং কাজ আমি করতে সক্ষম হয়েছিলাম, যদিও আমাকে হিমশিম খেতে হয়েছিল এই ধূমপান মুক্ত করতে গিয়ে। আমার পর হামলা সহ নির্যাতন, বিভিন্নভাবে চোখ রাঙানো, মানুষের
গালিগালাজ বিভিন্নভাবে আমাকে সামনাসামনি বলেন, অগোচরে বলেন, আমাকে শুনতে হয়েছিল। হ্যাঁ, অনেকে দেখছি আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমার বয়স প্রায় 50, তারা আমার সাথে তর্কাতর্কি করেছে। আবার অনেকে কেউ ভুল বুঝেছে, পরে আসে ক্ষমা চেয়েছে। এইভাবে অনেক হিমশিম খেতে গিয়ে আমাকে ধূমপান মুক্ত করতে হয়েছে। তো আমি যে কথাটি বলতে চাইলাম, ভাই দেখেন, বুঝেন, শুনেন, জানেন, বিচক্ষণ হবেন, যত বয়স হবে তত বুঝবেন। ইলিগাল কাজ কখনো কেউ করবেন না। দেশের পাবলিক প্লেসগুলোতে কেউ ধূমপান করবেন না, এটা গুরুতর একটি অন্যায় কাজ। তাছাড়া এটা একটা ফৌজদারি অপরাধ, ইট ইজ এ পানিশেবল অফেন্স। হ্যাঁ, এটা কোনো রকমই পারবেন না। অনেকের দাবি ধূমপান জোন, সিগারেট জোন। কিসের সিগারেট জোন? এটা একটা বিচারালয়, এখানে সিগারেট জোন হবে কেন? আমরা যদি ইচ্ছা করি, এটা তো সকলের সম্পদ, আদালত প্রাঙ্গণ, এটা আমাদের গর্বের বিষয়। এটা সকল বিজ্ঞ আইনজীবীদের গর্বের বিষয় যে আমরা ঢাকা জজ কোর্ট ধূমপান মুক্ত করতে পেরেছি। বিশাল, পৃথিবীর বৃহত্তম বার, ঢাকা জজ কোর্ট রাজধানীর মানে প্রাণকেন্দ্র একটা। তো এইগুলো বুঝবেন, শুনবেন, জানবেন। হ্যাঁ, পারলে পারতপক্ষে সবাই মিলে এগিয়ে আসুন, আমরা ঢাকা জজ কোর্টটা পূর্বের মতো পুনরায় শতভাগ ধূমপান মুক্ত পরিবেশ গড়ে তুলি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।